আন্দোলন দানা বেঁধে উঠে, মাঠ গরম হয়, কিছু মানুষের জীবন যায়, কিছু মানুষ আহত হয়, কিছু মানুষের চাকরি যায়, কিন্তু নেতা নেত্রীরা রাতের আধারে তাদের ভাগটা পেয়ে যায়। তাদের ভাগ পেয়ে তারা সন্তুষ্ট হয়ে যায়। তখন গড়ে ওঠা আন্দোলনকে তারা ব্ল্যাকমেইলিং করে। এইভাবে যুগ যুগ ধরে নেতা নেত্রীর কপালের পরিবর্তন হলেও সাধারণ শ্রমিকদের ভাগ্যের কোনো পরিবর্তন হয়নি। তারা আবার শ্রেণী সংগ্রামের আওয়াজ তোলেন। তারা বলেন শ্রেণী শত্রু খতম করতে হবে। শত্রু কারা? শত্রু হচ্ছে মালিক পক্ষ। আচ্ছা, মালিকও যদি না থাকে তাইলে শ্রমিকটা কাজ করবে কোথায়? আমরা ওই খতমের রাজনীতিতে বিশ্বাসী না। আমরা পারস্পরিক শ্রদ্ধা, মর্যাদা, ভালোবাসার রাজনীতিতে বিশ্বাসী। আমরা বিশ্বাস করি মালিক যদি শ্রমিকের উপর ইনসাফ করে, শ্রমিক তার সমস্ত যোগ্যতা উজাড় করে মালিককে সহযোগিতা করবে, কাজ করবে। কিন্তু মালিক যদি শ্রমিককে ঠকায় তাইলে স্বাভাবিকভাবেই ছায়ার দিকে পা তুললে ছায়াও কিন্তু পা তুলে। তখন আর ওই শ্রমিক বন্ধুটি, ভাইটি, বোনটি তার সমস্ত যোগ্যতা উজাড় করে ওই মালিকের জন্য কিছু করবে না। এতে উভয়ে ক্ষতিগ্রস্ত হবে। আমরা কারোই ক্ষতি চাই না, আমরা চাই তাদের মধ্যে সমন্বয়। আজকে বাংলাদেশের 16 কোটি, 18 কোটি, 20 কোটি বিভিন্ন জন বিভিন্ন কথা বলেন। তার মধ্যে বিশাল অঙ্গন জুড়ে শ্রমিকদের পদচারণা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমার বক্তব্যের সূচনায় আমি সেই সমস্ত মহান ব্যক্তিগণের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করছি। রাসূল মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জামানা থেকে শুরু করে এ পর্যন্ত বিশ্বের বিভিন্ন প্রান্তে যারা শ্রমিকদের ন্যায্য মর্যাদা এবং অধিকার প্রতিষ্ঠার আন্দোলন করে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সম্মানিত ভাই ও বন্ধুগণ, ইতিহাসে এক এক করে 140 বৎসর বিদায় নিয়েছে। শিকাগোর সেই বেদনাদায়ক ঘটনা। প্রতি বৎসরই শ্রম দিবস পালিত হয় সারা বিশ্বে। জাতিসংঘ এটাকে আন্তর্জাতিক দিবস হিসাবে স্বীকৃতি দিয়েছে। এই সমস্ত শ্রম বা শ্রমিক সমাবেশে বিভিন্ন দেশের সরকারি বিরোধী দল, বিভিন্ন পর্যায়ের রাজনৈতিক নেতৃবৃন্দ হাজির হন, বক্তব্য দেন।